আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিনী ভাই বোনেরা, এগুলো হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাহ সম্মত মুস্তাহাব আমল। যে আমলগুলা করা আমার রাসূলের জন্য ওয়াজিব ছিল, অর্থাৎ এই আমলগুলা করা থেকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নবুয়তের পরে কখনো বিরত ছিলেন না। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পরে মুক্তাদির দিকে ঘুরে বসে এই আমলগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। কিন্তু বিদাতিরা, বাংলাদেশের বিদাতিরা এই আমল সেম এরকম একটা ব্যানারগুলা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে ছিল। আজ থেকে 25 বছর আগেও ছিল বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে। এটা আমার এখনও মনে আছে, আমাদের মসজিদে ছিল, কোন জায়গায় ছিল এটাও আমি বলতে পারি। তো এই বিদাতিরা, ধর্ম ব্যবসায়ীরা, আলেম নামের জাহেল বাতিনি শয়তানগুলা ব্যানার এগুলাকে সুন্নাহসম্মত আমলগুলোকে দাফন করে দিয়ে বিদাত চালু করেছে তাদের ধর্ম ব্যবসা রমজমা চালু করার জন্য। কারণ বাংলাদেশে বেশিরভাগ আলেম নামের জাহেলগুলা মানে 2, 4, 5, 6 বছর মাদ্রাসা পড়ালেখা করে বাস জুব্বা একটা গায়ে দিয়ে, মাথা একটা টুপি দিয়ে, দাড়ি রাখবে, বাস সাইনবোর্ড এটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করার জন্য এগুলো করবে, রাখবে ধর্ম ব্যবসা করার জন্য, বাস সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করার জন্য, পুঁজি করে ধর্ম ব্যবসা করার জন্য, নিজের ফ্যাট পরিবার ফেলার জন্য, বাস এই দান্দা আছে সবাই। আমার আসলে প্রত্যেকটা সুন্নাহকে দাফন করে দিয়ে বিদাত নিয়ে প্রতিষ্ঠিত করে ফেলেছে 25 বছর আগে থেকে বাংলাদেশে। এখন উঠে পড়ে লেগেছে ধর্ম ব্যবসাকে বাণিজ্য রূপে প্রতিষ্ঠিত করার জন্য। যে আকামা খালেদা, মুনাফিক নাস্তিক, আমির হামজা, তারপরে কাজী ইব্রাহিমিয়া, তারেক মানোয়াইয়া, এগুলা আলেম না, এগুলো আলেম সুরাতে যাহার একসময় হয়তো একটু ভালো ছিল, এখন এগুলো কলবে, প্রত্যেকটা কলবে নাফেক ঢুকে গেছে। এই আমলগুলা দেখেন, প্রত্যেক ফরজ নামাজ সালাম ফিরানোর পরে একবার আলহামদুলিল্লাহ, 3 বার আস্তাগফিরুল্লাহ, একবার আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইজাল জালালি ওয়াল ইকরাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। এখানে অনেকগুলো আমল আছে, এগুলো প্রত্যেকটা আমলের মানে নাম ধরে বলতে গেলে, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। তো আমি সংক্ষেপ পরে আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার একবার, এরপরে 33 বার 99 বার হচ্ছে 100 বার পুরাইতে হবে। আপনি একবার লাস্টে 37 বার আল্লাহু আকবার বললেও পারেন, না হলে 33 বার বলে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়তে পারেন। ওকে, এর আরেকবার এই আমলটা হচ্ছে বাদ সালাতুল ফজর এবং সালাতুল মাগরিব 10 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আছে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পর। প্রত্যেকটা সবগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আশা করি ইনশাআল্লাহ